श्रीमद् भगवद गीता यथायथ की, श्रील प्रभुपाद की, गौर प्रेमानंद हरि हरि बोल। श्रीमद् भगवद गीता यथायथ पंचदश अध्याय पुरुषोत्तम योग, श्लोक नंबर 13। गामाविश्य च भूतानि धारयमाहमोजसा पुंचामि चौषधि सर्वः सोमभूतरसात्मकः। अनुवाद। আমি পৃথিবীতে প্রবিষ্ট হয়ে আমার শক্তির দ্বারা সমস্ত জীবদের ধারণ করি এবং রসাত্মক চন্দ্ররূপে ধান জপ আদি ঔষধি পুষ্ট করছি। তাৎপর্য: ভগবানের শক্তির প্রভাবে যে সমস্ত গ্রহগুলি মহাশূন্যে ভাসছে তা সহজেই উপলব্ধি করা যায়। কেননা যেসব গ্রহ নক্ষত্রগুলি ভাসছে শূন্যের মধ্যে, সেটা উপলব্ধি কে করতে পারে? যারা ভগবানের ভক্ত, তারা বুঝতে পারে যে ভগবানের শক্তির প্রভাবে ভাসছে। তা ভগবান প্রতিটি অণুতে, প্রতিটি গ্রহে এবং প্রতিটি জীবে প্রবিষ্ট হন। ব্রহ্ম সংহিতাতে সেই সম্বন্ধে আলোচনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে পরম পুরুষোত্তম ভগবানের অংশরূপে পরমাত্মা গ্রহগুলিতে, ব্রহ্মাণ্ডে, জীবে এমনকি অণুতেও প্রবিষ্ট হন। সুতরাং তিনি প্রবিষ্ট হন বলে সব কিছু যথাযথভাবে প্রকাশিত হয়। তাই যেহে যখন আত্মা থাকে তখন মানুষ জলে ভেসে থাকতে পারে, কিন্তু আত্মা যখন দেহ থেকে চলে যায় এবং দেহটির যখন মৃত্যু হয় তখন দেহটি ডুবে যায়। অবশ্যই সেটি যখন পরে পচে ফেপে ফুলে ওঠে তখন তা শুকনো খড়কুটো বা পাতার মতো ভাসতে থাকে, কিন্তু যেই মাত্র মানুষটির মৃত্যু হয় সে তৎক্ষণাৎ জলে ডুবে যায়। তেমনি এই সমস্ত গ্রহগুলি মহাশূন্যে ভাসছে এবং তার সম্ভব হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের পরম শক্তি তাতে প্রবিষ্ট হয়েছে বলে। তার শক্তি সমস্ত গ্রহগুলিকে এক মুঠো ধূলিকণার মতো ধারণ করে আছে। কেউ যদি এক মুঠো ধূলিকণা ধরে রাখে তাহলে সেই ধূলিকণাগুলি পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, কিন্তু কেউ যদি সেগুলিকে বায়ুর মধ্যে নিক্ষেপ করে তাহলে তা পড়ে যাবে। তেমনি এই সমস্ত গ্রহগুলি মহাশূন্যে ভাসছে এবং প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবানের বিশ্বরূপের মুষ্টিতে ধৃত। তার বীর্য ও শক্তির প্রভাবে স্থাবর জঙ্গম সব কিছুই তাদের যথাস্থানে অবস্থিত থাকে। তাই বৈদিক মন্ত্রে বলা হয়েছে যে পরম পুরুষোত্তম ভগবানের জন্যই সূর্য আলোক দান করছে এবং গ্রহগুলি নির্দিষ্ট গতিতে ঘুরে চলেছে। তিনি না হলে ধূলিকণার মতো সমস্ত গ্রহগুলি মহাশূন্যে বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়ত এবং বিনাশপ্রাপ্ত হতো। তেমনি চন্দ্র যে সমস্ত বনস্পতির পুষ্টি সাধন করছে তাও পরম পুরুষোত্তম ভগবানেরই জন্য। চন্দ্রের প্রভাবের ফলে বনস্পতিরা সুস্বাদু হয়। চন্দ্র কিরণ ব্যতীত বনস্পতিরা না পারে বর্ধিত হতে, না পারে রসালো সারযুক্ত হতে। মানব সমাজ কর্ম করছে, আরাম উপভোগ করছে এবং আহার্যের স্বাদ উপভোগ করছে, পরমেশ্বর ভগবান সেগুলি সরবরাহ করছেন বলে। তা না হলে মানুষ বাঁচিয়ে থাকতে পারে না। তাই রসাত্মক কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পরমেশ্বর ভগবানের প্রতিনিধি চন্দ্রের প্রভাবে সবকিছু সুস্বাদু হয়ে ওঠে। তাই খুব সুন্দর দৃষ্টান্ত দেওয়া হয়েছে। কোনো মানুষ যখন মৃত্যুবরণ করে তৎক্ষণাৎ তিনি জলে ডুবে যান। তা উদাহরণটা কী কারণে দেওয়া হয়েছে? এই যে গ্রহ নক্ষত্রগুলো মহাশূন্যে ভাসছে, তা ভগবান সেটাকে ধারণ করে আছে, ভগবানের শক্তি তার মধ্যে প্রবিষ্ট হয়ে আছে, তাই তারা ভাসতে পারছে। আর যখনই ভগবান তার শক্তি তুলে নেবে তখন তারাও বিক্ষিপ্ত হয়ে পড়ে যাবে। তেমনি এই মানব শরীরটা আমাদের, যতক্ষণ আত্মা থাকে ততক্ষণ আমরা জলে ভাসতে পারি, যখন এই আত্মাটা চলে যাবে বেরিয়ে তখন আমরা তৎক্ষণাৎ জলে ডুবে যাব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি, শ্রীল প্রভুপাদ কি, গৌর প্রেমানন্দে হরে হরে बोल।